সম্প্রতি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল চারুকলা অনুষদের অন্তর্গত নৃত্য বিভাগ পরিচালিত প্রদর্শনমূলক আলোচনা সভা বিশ্ববিদ্যালয় উদয়শঙ্কর হলে। এই আলোচনা সভা বা সেমিনারের বিষয়বস্তু ছিল রবীন্দ্র নৃত্যে রবীন্দ্রসঙ্গীতের প্রয়োগ ও নান্দনিকতার বিষয়ক সেমিনার। এই অনুষ্ঠানের অতিথি শিল্পী হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী মাননীয় স্বপ্নীল সজীব এবং কলকাতার বিশিষ্ট বাচিক শিল্পী শুভদীপ চক্রবর্তী। মূলক আলোচনা সভা, বিষয় রবীন্দ্রনাথ। স্বপ্নীলের আসার কথা ছিল, কিন্তু কোনো রকম একটি কারণে ও অন্য দেশ থেকে, আমাদের প্রতিবেশী দেশ, কিন্তু সেখান থেকে ওরা সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা এবং পরিকল্পনা করেন অধ্যক্ষা চারুকলা অনুষদ অধ্যাপিকা ডক্টর পুষ্পিতা মুখোপাধ্যায়। সমগ্র অনুষ্ঠানটি রূপায়ণ করেন সহকারী অধ্যাপক নৃত্য বিভাগের মাননীয় শ্রী রাহুল দেব মণ্ডল। সমগ্র অনুষ্ঠানটিতে সহায়তা করেন সহকারী অধ্যাপিকা নৃত্য বিভাগের মাননীয়া ডক্টর মাধুরী মজুমদার। উক্ত অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী স্বপ্নীল সজীব বেশ কিছু সঙ্গীত পরিবেশন করেন এবং তার সাথে ভাষ্যপাঠে সহায়তা করেন বাচিক শিল্পী শুভদীপ চক্রবর্তী। তারা দুজনেই সুন্দর করে রবীন্দ্র নৃত্যে রবীন্দ্রসঙ্গীতের প্রয়োগ ও নান্দনিকতা সম্পর্কে বুঝিয়ে দেন ছাত্রছাত্রীদের এবং তার সাথে সাথে বেশ কিছু রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন। কবির ভাবনায় অনুভূতির আবর্তনের মধ্যে দিয়ে সেই প্রেম অনন্ত, সেই প্রেম চিরন্তন। অনুষ্ঠানটিকে দেখার জন্য শিক্ষামূলক এই সেমিনারটি থেকে কিছু শিক্ষা লাভের জন্য ছাত্রছাত্রীদের উপস্থিতিতে উদয়শঙ্কর হলটি ছিল পরিপূর্ণ। La rajut
সেমিনার সম্পর্কে অধ্যাপিকা ডক্টর পুষ্পিতা মুখোপাধ্যায় আমাদেরকে ঠিক কি জানালেন আমরা শোনাবো। বিশ্ববিদ্যালয় সম্প্রতি একটি সেমিনার হয়ে গেল, যা রবীন্দ্র নৃত্যে রবীন্দ্রসঙ্গীতের প্রয়োগ, এবং সামনেই রবীন্দ্রনাথের জন্মদিন, সেই রবীন্দ্র জয়ন্তী কীভাবে পালন করা হয় চারুকলা বিভাগ, এটা যদি আমাদের একটু বলেন। আচ্ছা, নমস্কার, আমি অধ্যাপিকা ডক্টর পুষ্পিতা মুখোপাধ্যায়। এই মুহূর্তে নৃত্য বিভাগ, চারুকলা অনুষদ, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান এবং অধ্যক্ষ, চারুকলা অনুষদ। আমি বহুদিন এখানে কর্মসূত্রে যুক্ত। আমি প্রথমেই বলি যে আমাদের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের একটা আলাদা আমাদের একটা নিজস্ব স্বকীয়তা আছে। আমরা প্রত্যেক বছর এই রবীন্দ্রনাথের জন্মদিন, যেহেতু জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ওনার নিজের মানে ওখানেই উনি জন্মেছিলেন এবং মৃত্যুটাও ওখানেই হয়েছিল, সেই জন্য ওই বাড়িটা এখন খুবই ঐতিহ্যময় এবং ওটা এখন হেরিটেজ হাউস হিসেবে সরকার বলেছেন। তো ওইখানেই প্রত্যেক বছর আমরা রবীন্দ্র জয়ন্তী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পালিত হয়। আগে যেটা আমরা দেখে এসেছি, 7 দিনের এই উৎসব হতো, এক এক দিন এক এক বিভাগের, অর্থাৎ চারুকলা অনুষদের যে 6টা-7টা বিভাগ আছে, রবীন্দ্রসঙ্গীত, কণ্ঠসঙ্গীত, যন্ত্রসঙ্গীত, নাট্য বিভাগ, নৃত্য বিভাগ, আমাদের প্রত্যেকের জন্য এক একটি সন্ধ্যা বরাদ্দ থাকতো এবং সেটা একটা উৎসব মুখর পরিবেশ থাকতো এবং আমরা সারা বছর অধীর আগ্রহে বসে থাকতাম এই অনুষ্ঠানটার জন্য। এবং তার জন্যে লক্ষ লক্ষ লোক সারা কলকাতার বাইরে সমস্ত জায়গা থেকে সেই প্রভাতী অনুষ্ঠান থেকে শুরু করে রাত পর্যন্ত লোকের সমাগম হতো, এখনও হয়। কিন্তু যে কোনো কারণেই হোক, প্রশাসনিক কারণে এখন সেই অনুষ্ঠানটা 7 দিনের আর নেই, 1 দিনের পালিত হয়। একেবারে 25শে বৈশাখের দিন সকাল 5টা থেকে রাত্রি পর্যন্ত, এবং সেখানে বিভিন্ন বিভাগ অংশগ্রহণ করে থাকে, 8 ঘন্টা করে স্লট থাকে। তার মধ্যেই আমরা চেষ্টা করি আমাদের সারা বছরের প্রচেষ্টার বেস্টটা পরিবেশন করবার জন্য। এটা তো আমাদের একটা দিক বটেই। এছাড়া আমার নৃত্য বিভাগে রবীন্দ্র নৃত্য একটা বিশেষ বিষয় হিসেবে পরিগণিত হয়েছে। সেটা যে কোনো কারণেই হোক, সৌভাগ্যক্রমে আমি যখন বিভাগীয় প্রধান ছিলাম সেই সময় আমার প্রস্তাব ছিল এবং তখনই তারপরে প্রশাসনের সাহায্যে যে কোনোভাবেই হোক নিয়ম নীতি মেনে সেটা অন্যান্য শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে পাশাপাশি রবীন্দ্র নৃত্য একটা বিশেষ বিষয় হিসেবে পরিগণিত হয়েছে এবং আমাদের পঠন পাঠনে স্থান পেয়েছে। সেই থেকে আমার প্রচেষ্টা, আমি সমানে বাইরে আমার নিজস্ব প্রতিষ্ঠান বা রেপার্টার গ্রুপের সঙ্গে আমি যেরকম কাজ করে থাকি বা অন্যান্য ইনভিটেশন প্রোগ্রামে আমি যেমন সেমিনার করে থাকি, ওয়ার্কশপ করে থাকি, গত বছরও করেছি, এবছর আন্তর্জাতিক মানের বার, সেরকম বিভাগেও চেষ্টা করে যাচ্ছি যেন এই রকম সেমিনার বা আলোচনা সভা হয়, যাতে রবীন্দ্র নৃত্য এবং সবাই অন্যান্য স্ট্রিমের ছেলেমেয়েরাও এটা মানে নিজেরা এটা বসে দেখতে পারেন, শুনতে পারেন এবং সমৃদ্ধ হই আমরা। সেই কারণে বিভিন্ন বিশেষজ্ঞদের আমি নিয়ে আসার চেষ্টা করি। কালকে সম্প্রতি একটি আলোচনা সভা হয়েছে, সেখানে হচ্ছে রবীন্দ্র নৃত্যে রবীন্দ্রসঙ্গীতের প্রয়োগটা কিভাবে হয়, বিশেষ করে নৃত্য নাট্যে যখন চরিত্রের গান, কণ্ঠসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত যারা গান তারা গেয়ে থাকেন, তখন তার মেলোডি কীরকম থাকে, কিভাবে সেই গানটা প্রয়োগ করতে হয়, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। এবং নির্মিতির ক্ষেত্রেও যেমন, নৃত্য নির্মিতির ক্ষেত্রেও যেমন বিশেষভাবে পরিমিতি বোধের দিকে নজর দিতে হয়, এই ব্যাপারে খুব নজর দিয়ে একটা গান স্বাভাবিক শিল্পী যখন মঞ্চে বসে গাইছেন তখন একভাবে গাইছেন, সেটাই যখন আবার নৃত্যনাট্যে গাইছেন তখন তার একটু মানে গায়কী বা শৈলীটা একটু পরিবর্তন হয়। তো এই সব কিছু খুঁটিয়ে নাটিয়ে দেখার আমার মনে হয় রবীন্দ্র নৃত্য নিয়ে যারা পড়াশোনা করে, এছাড়া সমস্ত বাংলার ছেলেমেয়েদের এটা জানা ভীষণ দরকার। আর রবীন্দ্রনাথের নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্র নৃত্য বিষয়ে বিশেষ পড়াশোনা হবে না, এটা তো ভাবলেই কেমন লাগে। তো সুতরাং আমার সময়কালে আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এবং আমি দেখছি ছেলেমেয়েরা খুব উদ্বুদ্ধ, তারা পড়াশোনা করতেও আসছে এবং বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণের বাইরে আমি যে কাজ করি সেখানেও দেখছি রবীন্দ্র নৃত্য বিষয়ে নামটা সম্বন্ধে সবাই পরিচিত, কিন্তু তার শৈলীটা কেমন হবে, কিভাবে এগোতে হবে, কিভাবে সেটা নির্মিতি করতে হবে বা যাই হোক, সেটা ওরা জানার জন্য খুব আগ্রহী। সমস্ত ছেলেমেয়েরা আসে, প্রান্তিক অঞ্চলের ছেলেমেয়েরাও আসে। তো সুতরাং আমি চেষ্টা করে যাচ্ছি, আগামী দিন বোধহয় খুব সম্ভবত আমরা জোড়াসাঁকোর সঙ্গেও একটা এরকম কাজ করব। এরকম একটা কথা হয়েছে, এরকম বহু কথা হয়ে আছে, দেখা যাক। আমি চেষ্টা করে যাচ্ছি আপ্রাণ যে এই বিষয়ে আর একটু সমৃদ্ধ হবার সকলে মিলে। তো আমি এই জন্যে এটাই আমার ভালো লাগার জায়গা এবং এটাই আমার একটা বিশেষ আলোকপাতের জায়গা, যেটা আমি সকলের মধ্যে একটু মানে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। এটুকুই আমার বলার ছিল আজকে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ। চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সাধন হসপিটাল প্রাইভেট লিমিটেড,
অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে.ডি. ঘোষের নার্সিংহোম। এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ, এসি শেয়ারিং কেবিন, এসি কেবিন, এনআইসিইউ, মেটার্নিটি, পেডিয়াট্রিক, ভেন্টিলেটর ফেসিলিটি, মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, এনি টাইপ অফ সার্জারি, obstetrics and gynecology, 24 hours ambulance facility, general medicine, pathology, physiotherapy, PFT, ECG, EEG, Holter monitoring এছাড়াও থাকছে ডেইলি ওপিডি সার্ভিস, 24 hours emergency সার্ভিস। আমাদের ঠিকানা বারাসাত রোড, নোনা চন্দনপুকুর, ব্যারাকপুর, অমলা সিনেমা হলের বিপরীতে, কলকাতা 122। যোগাযোগ 03325920006। মোবাইল নাম্বার 9433389740 এবং 9433389739। সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড। দেবাশিস পালের রিপোর্ট, সংবাদ বঙ্গবাণী।